কৃষ্ণ। সকালবেলা বৃষ্টিতে ভিজে ভিজে সব হলো, এখন যাচ্ছি। এই যে সবাই খুবই ক্লান্ত নাকি, এখন বাড়ি যেতে পারলে বাঁচি নাকি। হরে কৃষ্ণ, শিল প্রভুপাদ কি জয়। তো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এখন ঘড়িতে যদি বলি প্রায় 6টা বাজে। উঠেছি মঙ্গল আরতি করার পর। এখন বাইরে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, ঠিক আছে, রীতিমতো বৃষ্টি পড়ছে। এখন আমরা একটা অনুষ্ঠানে যাওয়ার কথা আছে, অনুষ্ঠানটা হচ্ছে করিমপুরে। তো যেহেতু অনেকটাই দূর, সেহেতু আমাদের একটু আগেই বেরোতে হবে, তাই ওই দিক থেকে বঙ্কিমদা আসছে। তো যাই হোক, আজকে যাচ্ছি, যা যা হবে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। হরে কৃষ্ণ। তোমাদের কি বলবো বন্ধুরা, সেই 5:30টার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি থামার নাম নেই। ওই দিক থেকে প্রভু ফোন করছে যে করিমপুর যাব, এতটা রাস্তা যে করেই হোক আমাদের গাগনাপুর অবধি যেতে হবে। ওখান থেকে গাড়ি আছে, ওখান থেকে গাড়ি বুক করা আছে। তো এখন যেভাবেই হোক আমরা রেনকোট পরে একদম বৃষ্টির মধ্যে, মানে একটা বিপদে পড়ে গেছি। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, তবুও কিন্তু আমরা যাচ্ছি, এখন বেরিয়ে পড়েছি। তো চলো এখন গাড়িতে উঠবো, তারপরে বেরোবো। বন্ধুরা, কোনো রকম আমরা বৃষ্টির মধ্যে এসেছিলাম গাগনাপুরে, এখন গাড়িতে উঠেও পড়েছি, এখন বেরিয়ে পড়েছি করিমপুরের উদ্দেশ্যে। গাড়িতে সবাই রয়েছে, পবিত্র প্রভু রয়েছে, আমাদের ভূপেন প্রভু রয়েছে, সবাই রয়েছে, আমিও রয়েছি। মানে তোমাদের কি বলবো, আমাদের বেরোনোর কথা ছিল গাগনাপুর থেকে প্রায় 6টার দিকে, এখন প্রায় 9টা বেজে গেছে। এখন আমরা বেরোচ্ছি, জানি না কটা বাজবে করিমপুর পৌঁছাতে। তো চলো দেখা যাক, যা যা হবে তোমাদের সাথে শেয়ার করবো। এখন আপাতত তোমরা ফাইনালি চলে এসেছি। বহু সময় কেটে গেল। কেমন লাগছে? দারুণ দারুণ। অনেক রাস্তা নাকি? হ্যাঁ অনেক। কত কিলোমিটার হবে তাও? কত 80 কিলোমিটার। মানে কৃষ্ণনগর থেকে বাড়ি থেকে পুরো, মানে একদম গাগনাপুর থেকে 80 কিলোমিটার পুরো। কি বলবো, মানে এসে দেখছি অনুষ্ঠান রীতিমতো শুরু হয়ে গেছে। আমরা যেহেতু অনেকটা সকালে বেরিয়েছি, তাই কিন্তু সকালের প্রসাদটা আমরা এখানে পেয়ে নিচ্ছি, তারপরে অনুষ্ঠানে গিয়ে বসবো। তো সকালের প্রসাদটা এখন পেয়ে নিই। এখন প্রায় 12টার বেশি বাজে। তো প্রসাদ পেয়ে এখন আমরা চলে এসেছি, আর এখন ভূপেন প্রভু একটা ভজন করবে, কিছু ভজন কীর্তন এখন হবে, তারপরে কিন্তু শুরু হবে ভোগারতি, ভাগবত ক্লাস, সব তোমাদের দেখাবো। হরে কৃষ্ণ। এখন ক্লাস হবে, আমরা যাব একটু পরে। গরম যেহেতু, তাই আমরা একটু উঠে এসেছি। আর দেখতে পাচ্ছ পরিবেশটা, আশেপাশের পরিবেশটা অনেকটাই সুন্দর। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম। প্রায় 2 ঘন্টা ভাগবত ক্লাস হলো, এখন শুরু হবে ভোগারতি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও। অনেকদিন পর কিন্তু আমি ব্লগিং এ আবার ঢুকেছি, তোমরা দেখতেই পাচ্ছ, আগে একটা ব্লগ বানিয়েছিলাম, এখন একটা ব্লগ বানাচ্ছি। কেমন হচ্ছে অবশ্যই জানিও কিন্তু। রাধুনী প্রভু জল দিয়ে আচল দিয়ে কিছু না পারে
যাই হোক, আরতি শেষ হতে কিন্তু অনেকটাই সময় লেগে গেল। এখন প্রায় 4টে বেজে গেছে। এখন আমরা সবাই প্রসাদ পেতে বসে পড়েছি। এখন আগে প্রসাদটা পেয়ে নিই। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ। সেই সকালবেলা বৃষ্টিতে ভিজে ভিজে সব হলো। এখন যাচ্ছি। এই যে সবাই খুবই ক্লান্ত নাকি? হ্যাঁ খুবই ক্লান্ত আমরা। এখন বাড়ি যেতে পারলে বাঁচি নাকি? হরি বল। হরি বল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। হরে কৃষ্ণ, হরি বল।